আজ আমি পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের আমলের একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এখনকার দিনে এই রান্নাটা প্রায় হারিয়ে গেছে বললেই চলে, তবে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য প্রথমেই এখানে 2 আটি মতো কচুর লতি নিয়ে নিয়েছি। এরপর একটা লতি এরকমভাবে আটি থেকে বার করে নিয়ে এরকম খুঁটে খুঁটে প্রথমে এর আঁশটা ছাড়িয়ে নেব। যদি ছাড়ানো না যায় তবে এরকমভাবে ছুরি দিয়ে একটু চেঁচেও আঁশগুলো ছাড়িয়ে নিতে পারেন। আবার বটির সাহায্যেও একইভাবে ছাড়িয়ে নিতে পারেন, তবে কচুর লতির গায়ের আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরকমভাবে টান দিলে অনেক সময় লম্বা লম্বা হয়ে আঁশগুলো খুলে আসে, সেক্ষেত্রে অনেক সহজ হয়। তবে আমার কচুর লতিগুলো একটু শুকিয়ে গেছিলো, তাই এরকমভাবে ছুরি দিয়ে এরকমভাবে চেঁচে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু লম্বা লম্বা করে টুকরো করে কচুর লতিগুলোকে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি সমস্ত কচুর লতি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখলে বুঝতেই পারছেন আঁশগুলো কিন্তু একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কচুর লতি রান্নার এটা একটু কঠিন কাজ, যার জন্য অনেকেই রান্নাটা করতে চান না। আর এখানে আমি 300 গ্রাম মতো ছোট সাইজের চিংড়ি মাছ ভালো করে বেছে পরিষ্কার করে চিংড়ি মাছের পেছন দিকে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এরপর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোর গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে করে ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যাবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণে চিংড়ি মাছের গায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। খুব বেশি ভাজবো না, গায়ে কোনো লাল দাগ আসা অবধি ভাজার কোনো দরকার নেই। একটু নেড়েচেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে কিন্তু রাবারি হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছ তুলে নেওয়ার পর যে তেল আছে তাতে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কাটা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা পরিমাণ একটু বেশি দিতে হবে, তবেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটাকে 2-3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নেব, পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন গ্রেট করে, একটু বড় সাইজের রসুনের কোয়া ছিল। এরপর আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। রসুন দেওয়ার পর 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে লতির গায়ে লেগে যায় আর মশলাগুলো একটু কষিয়েও নেব। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আরও একটু কষিয়ে নেব। এখানে কোনো জলের প্রয়োজন নেই, লতি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু লতিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। তবে যেহেতু এর মধ্যে কোনো জল দেওয়া নেই, তাই অবশ্যই করে আপনারা মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেবেন, যাতে তলা থেকে ধরে না যায়। এরপর একেবারে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই দেখে নিতে হবে লতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। লতি যদি সেদ্ধ না হয় তাহলে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে 3-4 মিনিট মতো। আমার এখানে লতিগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই নেড়েচেড়ে একটু ভাজা করে নেব আর একটু মজিয়ে রান্না করব, যাতে বেশ মাখো একটা ভাব আসে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। আর রান্না করতে যখন
মশলাটা ভালোভাবে লতি আর চিংড়ি মাছের গায়ে কোট করে যাবে আর সমস্ত কিছু থেকে তেল ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু আমাদের রান্নাটা তৈরি। এরপর গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের লতির এই রেসিপিটা সার্ভ করুন, খেতে কিন্তু অনবদ্য লাগে। গরম গরম ভাতের সাথে পুরনো দিনের হারিয়ে যাওয়া এই রান্নাটা যদি একবার বানান তো বারবার বানাতে ইচ্ছা করবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।